ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। যুগজননী শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ 345তম দিনের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং আজকের এই অনুষ্ঠানে আমরা সেই শিরোনামটি ব্যবহার করেছি যেটি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অবজোজানন্দজি মহারাজ তার সুন্দর একটি বই আছে প্রকৃতিং পরমাং, সেই নামে তিনি বইটি লিখেছেন। যদিও আমরা জানি সেই প্রকৃতিং পরমাম স্বামী শ্রী শ্রী মায়ের অদ্ভুত প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্রের শিরোনামটি দিয়েই মহারাজ বইটি লিখেছিলেন। আর আজকের আমাদের শিরোনামও তাই, প্রকৃতিং পরমাং, অর্থাৎ মায়ের কথা আজকের এই 345তম দিনের অনুধ্যান। শ্রী শ্রী মা আমাদের সকলের পরম আশ্রয়, পরম ভরসা এবং পরম নির্ভরতার স্থান। তাকে ছাড়া আমরা আর অন্য কিছু ভাবতে পারি না। তাই শ্রী শ্রী মায়ের কথাই আমাদের বারবার স্মরণ আসে, মনন করতে ইচ্ছা করে, বিশেষ করে এই মহামারীর দুর্যোগে। আমরা স্বামী প্রেমেশানন্দজি মহারাজের কথা একটু স্মরণ করি। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ একটি প্রাসঙ্গিক উক্তি লিখছেন, যেটি পরবর্তীকালে উদ্বোধনের শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সেটিতে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ সুন্দর করে বলছেন, তাঁহাদের অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী মা এবং স্বামীজির আবির্ভাব নৈসর্গিক নিয়মেই হয়েছে, অর্থাৎ প্রকৃতির নিয়মে হয়েছে। কেন প্রকৃতির নিয়মে হয়েছে, কি তার ব্যাখ্যা, সেটি সুন্দর করে বলছেন তিনি। অসংখ্য জীবকোষ নির্মিত প্রাণীদেহে বাইরের ক্ষুদ্রতম বস্তুগুলি ঢুকিলে জীবকোষগুলো আপনা থেকেই যেমন উহার অপনোদনের চেষ্টা করে, তেমনি মানব সমাজে যদি কোথাও কোনো বিশৃঙ্খলা, ব্যাঘাত বা মানব ধর্মের গ্লানি উপস্থিত হয়, তাহারও প্রতিবিধান ঘটে সমষ্টির মানব প্রকৃতির নিয়ম অনুসারে। বডি ক্যানট উইথস্ট্যান্ড দ্য ফরেন পার্টিকেল। আমরা জানি শরীরে কোথাও কোনো কাঁটা ফুটলে, কোনো এক্সটার্নাল পার্টিকেল এলে, কোনো ফোঁড়া হলে সেটা নির্দিষ্ট সময় পাকতে আরম্ভ করে, পুঁজ হয়। অর্থাৎ বডি কখনো সেটাকে টলারেট করতে পারে না, সেটাকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক সেই রকম মানব সমাজে যখনই এই ধর্মের গ্লানি উৎপন্ন হয় বা এমনি গ্লানি উৎপন্ন হয়, তখন তার প্রতিবিধানের জন্য একেবারে এই মানব প্রকৃতির নিয়ম অনুসারেই এটি ঘটে। যিনি সমস্ত জীবাত্মার সমষ্টি, তিনি ঈশ্বর বা পরমাত্মা। মানব সমাজের উপরোক্ত গ্লানির নিরসনের জন্য সেই সমষ্টি চৈতন্য হইতে শুদ্ধ সত্ত্বে গঠিত একটি আধার নির্মিত হয়। এই আধারের মধ্যে দিয়ে ঈশ্বর নিজেকে প্রকটিত করেন, সমষ্টি মানবের সংকট দূর করেন। ইহাই অবতার রহস্য। বলছেন এই অবতার রহস্যটা কি না, সমাজের গ্লানির জন্যে, নিরসনের জন্য শুদ্ধ চৈতন্য দিয়ে, যে ব্যষ্টি শুদ্ধ চৈতন্য, সেই সমষ্টি শুদ্ধ চৈতন্যের থেকে শুদ্ধ সত্ত্বে একটা আধার নির্মিত হয় এবং সেই আধারের মধ্যে দিয়ে ঈশ্বর নিজেকে প্রকটিত করেন। কেন ঈশ্বর প্রকটিত করেন না, সমষ্টি মানবের এই সংকট দূর করার জন্য। সেইটি অবতারের মূল উদ্দেশ্য। এই সমষ্টি মানবের গ্লানি দূর করার জন্য একটি শুদ্ধ সত্য আধার, যেটি ওই সমষ্টি চৈতন্য স্বরূপ রয়েছে, সেখান থেকে একটা শুদ্ধ সত্য ফর্ম। এবং ঠাকুর মা স্বামীজি এই ত্রিমূর্তির জীবন মর্মে মর্মে এই রহস্যই ব্যঞ্জিত হইয়াছে। অর্থাৎ ঠাকুরমা স্বামীজির জীবন হচ্ছে সেই না, সেই আধার, সেই সমষ্টি চৈতন্য থেকে শুদ্ধ সত্ত্বে গঠিত একটি আধার। বলছেন এইটাই অবতার রহস্য, অবতারের এইটাই রহস্য। তাঁদের ভগবত্তা এই দিক দিয়েই। সমষ্টি মানবের বেলায় যেমন নিয়ম খাটে, ব্যষ্টির বেলাতেও তার কোনো ব্যতিক্রম ঘটে না, কারণ অসংখ্য ব্যষ্টির রাশিভূত নামই হচ্ছে সমষ্টি। প্রেমেশ মহারাজ বারবার সেই জন্য বলছেন, মা কিন্তু আমাদের নিজেদের জীবনের অধিকতর সন্নিকটবর্তী। এই মায়ের কথা, ঠাকুরের কথা প্রেমেশ মহারাজ বলতেন। বেলুড় মঠে থাকাকালীন আমার ব্যক্তিগতভাবে এক সন্ন্যাসী মহারাজের কাছ থেকে একবার একটি কথা শোনার সৌভাগ্য হয়েছিল। প্রেমেশ মহারাজ যখন সারগাছিতে রয়েছেন, তখন তার বয়স
তিনি খুব একটা চোখে ভালো দেখতে পান না। তা তার সামনে একজন সন্ন্যাসী আসতে তিনি বললেন, জানো তো এবারে এই 3 হাত দেহের মধ্যে দিয়েই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম লীলা করে গেলেন। ঠিক সেই সময় আরেকজন ঢুকে পড়াতে প্রেমেশ মহারাজ হঠাৎ বলে উঠলেন, কে ঢুকলে? সে বলে, মহারাজ আগে আমি। বলো, তা তুমি কিছু শোনোনি তো? বলেন, হ্যাঁ মহারাজ শুনেছি। তখন মহারাজ হাসতে হাসতে প্রথম সন্ন্যাসীকে বললেন, শুনলে আর কি হবে, জনে জনে যদি বলে বেড়াই যে ওগো সেই ঈশ্বরই এবার ওই 3 হাত শরীরে শ্রীরামকৃষ্ণ রূপ ধরে লীলা করে গেলেন, তবুও মানুষ বুঝতে পারবে না, অর্থাৎ মানুষের অনুভূতি উপলব্ধি সেই স্তরে যাবে না। সেই জন্য বলছেন সুন্দর করে, মা কিন্তু আমাদের নিজেদের জীবনের অধিকতর কাছের, অনন্যা বিশিষ্টতাময়ী শারদা, নিয়তই কল্যাণবর্ষিণী, নিরন্তর অভয়দায়িনী। অর্থাৎ মায়ের যেন দুটো রূপ, একটা কল্যাণ আর একটা অভয়। দেখুন, মানুষের জীবনে এই দুটিই দরকার হয়, একটা ডেভেলপমেন্ট কল্যাণ আর একটা অ্যাসিওরেন্স অভয়। শ্রী মা সর্বদা সন্তানের কল্যাণের জন্য জপ করছেন, সংসারের কল্যাণের জন্য উদয়স্ত পরিশ্রম করছেন, অর্থাৎ সংসার এবং আধ্যাত্মিক এই দুটিকে ব্যালেন্স করছেন শ্রী মা শারদা দেবী। সেটি তো তার কল্যাণের দিক। আর অভয়ের দিকটি, যখনই কোথাও কোনো ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, ভয় আসছে, তখনই এসে দাঁড়াচ্ছেন মা এবং বলছেন, বাবা জেনে রেখো, আর কেউ যদি নাও বা থাকেন, তোমার একজন মা রয়েছেন, এবং যে মা জন্মান্তরের মা, যে মা সম্পর্কে আমরা সেই অ্যাসিওরেন্স বহু বক্তৃতায় বহু লেখায় পড়ে থাকি, এবং সেটি স্বয়ং তার নিজের কথা, যারা এসেছে, যারা আসেনি এবং যারা আসবে। এই যে অনাগত কাল, আমরা অতীতটা ভাবতে পারি, বর্তমানটা বুঝতে পারি, কিন্তু ফিউচার, স্পেশালি মা সেখানে ফিউচারে অনাগত কালের জন্যে সেই অনুরণনটি সকলের মধ্যে যেন উক্ত করে দিচ্ছেন। সেইখানেই তার দেবীত্ব, সেইখানেই তিনি বিশ্ব জগতের মা। কিন্তু তবু আমাদের মনে হয় তিনি আমাদের আপনজন, এই অকৃতি অধমেরও এবং ইতর জন্তু জানোয়ারেরও মা। সেই রকমই একটি ঘটনা যে তিনি সর্ববিশিষ্টতা বর্জিতা, অপ্রতিরূপা, অবিকল্প বিশিষ্টাময়ী শারদেশ্বরী মায়ের একটি ঘটনা, সেইটিই আমাদের আজকে ভাবায়। তাজপুর, জয়রামবাটির পূব ধারে আমোদরের অপর পারের বর্ধিষ্ণু গ্রাম, জয়রামবাটি থেকে আধক্রোশের মধ্যেই এই তাজপুর বংশের ছেলেই ছিলেন মন্মথনাথ চট্টোপাধ্যায়। সেই জমিদার বংশের ছেলে যে মন্মথনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেই রাধারানীর অর্থাৎ রাধুর বিবাহ হয়েছিল। এই তাজপুর পল্লী সারদা দেবীর জীবনলীলায় ছোট বড় অনেক কারণেই জড়িত রয়েছেন। সেটি কীরকম না, মাতৃপূজার প্রশস্ত দিন বলে একবার মহাষ্টমীর দিন বহু ভক্ত এসছেন জয়রামবাটিতে শ্রী মায়ের পাদপদ্ম পূজার অভিলাষ নিয়ে। মা ঘরের মধ্যে শয্যায় বসে আছেন পা দুখানি ঝুলিয়ে, এবং উপস্থিত ভক্ত মেয়ে এবং পুরুষ একে একে মায়ের চরণ কমল পূজা করছেন, পুষ্পাঞ্জলি প্রদান করছেন। সে অপূর্ব অনাড়ম্বর ভাবগম্ভীর দুর্গোৎসব দৃশ্য ছিল। সেটি ছিল একেবারে মনোহর অত্যন্ত। সবাই পুষ্প মাল্লাদি হাতে মাতৃচরণ সকাশে সমাসীন। একজন আগন্তুক কিন্তু ঘরের বাইরে নীরবে দাঁড়িয়ে ছলছল নেত্রে পূজা দর্শন করছিলেন। ভেতরে প্রবেশ করতে সাহস পাচ্ছিলেন না যেন। সহসা মায়ের দৃষ্টিপথে পড়ে গেলেন ওই লোকটি। মা জিজ্ঞাসা করলেন যে তার বাড়ি তাজপুর, জাতিতে সে বাগদি, তাই সে বাইরে দাঁড়িয়ে পূজা দর্শন করছে। অমনি তাকে সস্নেহে ডাকলেন এবং চরণ দুখানি প্রসারিত করে আদেশ করলেন ফুল দিয়ে পুজো করতে। এই তো তার কৃপা, কৃপাময়ী মা আমার, যাদেরকে আমরা জগতের ব্রাত্য বলে মনে করি, জাতিতে যাদের আমরা ছোট বলে মনে করি, সেই বাগদি সে দূর থেকে মায়ের এই অপূর্ব দুর্গোৎসব দর্শন করছেন। কিন্তু মা, তিনি তো বিশ্বজনীন, তার এই বিশ্বজনীন নামটি তো প্রকাশিত হয় না যদি না তিনি সেই বাগদিকে কাছের করে নেন। তাই তিনি বাগদিকে ডাকলেন এবং আদেশ করলেন, পা দুটি প্রসারিত করলেন। এ যেন বাগদির পরম পাওয়া। মা নিজে যেন পাটা এগিয়ে দিয়ে বলছেন, ফুল নাও, ফুল দাও, তোমার জীবনটি তুমি ধন্য করো।
বাগদি ভক্ত সন্তান এইভাবেই মায়ের কৃপা লাভে ধন্য হয়েছিলেন। তাজপুর তাই সারদা দেবীর দৃষ্টিমণ্ডলের অন্তর্ভুক্ত ছিলেন। বছর কয়েক আগে, এই বইটি লেখার আগেই বলছেন, এমনই এক অনুসন্ধানী মন নিয়ে স্বামী অবধূতানন্দজি মহারাজ জয়রামবাটি থেকে একজন সঙ্গীকে নিয়ে তাজপুর গাঁয়ে বেড়াতে গিয়েছিলেন। সুনির্দিষ্ট কিছু তেমন ছিল না, সেরকম কারোর সঙ্গে সাক্ষাৎকারও ঘটল না। কোনো কিছু আকস্মিক বা আকাঙ্ক্ষিত স্মৃতি তাদের শোনাতে পারেন। ঘরে ঘরে ঘুরছেন, বর্ষিয়ান কাউকে দেখলেই তিনি জিজ্ঞেস করছেন, লেখক স্বামী অবধূতানন্দজি মহারাজ, যে জয়রামবাটির মা শারদাকে তিনি কখনো নিজের চোখে দেখেছেন বা এমন কারোর হদিশ তিনি জানেন? সর্বত্রই সবাই উত্তর দিচ্ছে, না। আমাদের কি আর ভাগ্য বাবা? শুনেছি তার বহু কথা, তবে আমাদের বাবা জ্যাঠা খুড়ো মা পিসি খুড়িরা তাদের দেখেছেন, তার কত স্নেহ পেয়েছেন, আমরা সেসব জানি। মাঝে মাঝেই এক ব্যক্তির উল্লেখ সবার মুখে শুনতাম। লেখক লিখছেন, স্বামী অবধূতানন্দজি মহারাজ, যিনি ওই গ্রামের সর্বজ্যেষ্ঠ ব্যক্তি, যিনি তখনও জীবিত ছিলেন। আরও শুনেছিলাম, কিছু জানলে উনিই জানবেন, কেননা ওর বাবাকে সারদা মা ডাকতেন যখনই দুধের দরকার হতো। উনি তখন খুব ছোট হলেও বাপের সঙ্গে জয়রামবাটিতে যেতেন, কখনো বা একলা যেতেন, সেখানে মায়ের বাড়িতে দুধ দিতেন। এই গাঁয়ে তখন ওদেরই দুধেল গরুর গাই ছিল, কিন্তু কোথায় তাকে দেখা পাবো? গ্রামের একটি যুবক কোত্থেকে খোঁজ নিয়ে এসে জানালো যে ওই বৃদ্ধ এখনও বাড়ি ফেরেননি, কোথায় গেছেন। নিরাশ হয়ে ফিরে যাওয়াই তখন স্থির করছেন স্বামী অবধূতানন্দজি মহারাজ। কিন্তু গ্রামের এক সদাশয় ব্যক্তি লণ্ঠন হাতে গায়ের পথটুকু এগিয়ে দিতে সঙ্গে চলেছিলেন। মনে আছে, আকাশে খানিক বাদেই এক ফালি চাঁদ দেখা যাওয়াতে আমাদের ফিরতে কোনো অসুবিধে হয়নি। তাই মহারাজ অর্থাৎ স্বামী অবধূতানন্দজি পথপ্রদর্শককে অনুরোধ করেছিলেন যে কষ্ট করে তাকে আর এগোতে হবে না। একটু পরেই আমরা পাকা রাস্তায় উঠে গেলে অনায়াসেই জ্যোৎস্নায় জয়রামবাটি পৌঁছে যাব। কিন্তু এই ভদ্রলোক তখনও আমাদের সঙ্গ ছাড়েননি, যতক্ষণ না আমাদের মনে নিরাশ ভাব কেটেছে। তিনি কেমন করে বুঝলেন কে জানে, অথবা অদৃশ্য কেউ বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বুঝেছেন যে চাঁদের আলোতে বাইরের পথ দেখা গেলেও নিরাশার অন্ধকার ঘুচবে না। আলপথে কে যেন এদিকেই আসছেন, আমাদের পথ প্রদর্শকের গলা শুনলাম, একটু ধীরে চলুন আপনারা, মনে হচ্ছে যাকে খুঁজছি আমরা তিনি আসছেন সামনে। অর্থাৎ অবধূতানন্দজিকে তিনি বলছেন। সত্যিই তিনি তাজপুরের পুণ্যবান সেই বর্ষিষ্ঠ জনের সাক্ষাৎ মিলল পথের মাঝে। তার এক হাতে ছিল লণ্ঠন, অন্য হাতে একগাছা লাঠি, যা তার নুব্জ শরীরখানাকে সোজা এবং সচল রাখতে সাহায্য করেছিল। পথপ্রদর্শক গ্রামবাসীটি ইতিমধ্যেই আমাদের পরিচয় করে দিয়েছিলেন। আমরাও নমস্কার বিনিময় করে ওই আলের উপর দাঁড়িয়ে তার সঙ্গে আলাপ করেছিলাম। শুনেছি আপনি জয়রামবাটিতে সারদা মাকে দেখেছেন আপনার ছেলেবেলায়? মহারাজ জিজ্ঞেস করছেন। তাজপুরের প্রায় সবার মুখেই এমন একটা কথা শুনতে পেলাম, তাই আপনাকে দেখার বড় ইচ্ছা হচ্ছিল, কিন্তু দেখা না পেয়েই আমাদের আজকে ভাগ্যে আছে, তাই এই পথের মধ্যেই আপনাকে একেবারে আমাদের সামনাসামনি এনে দিলেন মা। খুব আনন্দ হচ্ছে আপনাকে দেখে। আপনার স্মৃতি থেকে যা মনে আছে এমন দু একটা কথা শোনাবেন আমাদের? মহারাজ বলছেন, যদি এক্ষুনি না বলতে চান তাহলে অনুমতি করলে আমরা আর একদিন আসতে পারবো আপনার সুবিধে মতো। এমনকি আপনি চাইলে আমরা আবার তাজপুরেও ঘুরতে পারি আপনার সঙ্গে। মোট কথা আপনার মুখ থেকে মায়ের কথা আমাদের মিনতি শুনে বৃদ্ধ হাতের লাঠিগাছাকে বগলে নিয়ে কিঞ্চিৎ ঋজু ভঙ্গিতে দাঁড়ালেন। লণ্ঠনের ক্ষীণ আলো মৃদু জ্যোৎস্নার সঙ্গে মিশে স্নিগ্ধবর চেহারা নিচ্ছিল। তাতে দেখা যাচ্ছিল যে বৃদ্ধের চোখ দুটি যেন আবেশে ছল ছল করছে, চিকচিক করছে। ছোট দু এক বিন্দু জল তার গণ্ডদেশে করুণ কণ্ঠে জ্বালাচ্ছেন। কি শোনাবো? আমরা হলাম পাড়া গায়ের গোয়ালা, কিছুই জানতাম না এদেশের লোক। তখনও কি কিছু জানতো বাবা? মা শারদা বড় ভালোবাসতেন সবাইকে,
সকলকে আদর করে বসিয়ে পেশাদ দিতেন, মুড়ি খাওয়াতেন, আমাদের সুখ দুঃখের খবর শুনতেন। এই মা শারদা সম্পর্কে তৎকালীন তাজপুরের বৃদ্ধ বর্ণনা দিচ্ছেন যে সেই মা কীরকম সকলকে ভালোবাসেন, সেই মা সকলকে আদর করে কাছে বসিয়ে মুড়ি খাওয়ান, সকলের সুখ দুঃখের খবর শোনেন। দেখুন, আমাদের জগতের ব্যবহারিক জীবনে যেটুকু থাকার জন্য দরকার শ্রীমা তাই করছেন। সকলকে ভালোবাসা আমরা পারি না, সকলকে আদর করে বসিয়ে আমরা মুড়ি খাওয়াতে পারি না, সকলের সুখ দুঃখের খবর আমরা ভাগ করতে পারি না, কিন্তু মা সেটি পাচ্ছেন। ব্যাস এইটুকুই তো জানি আমরা। মায়ের অনেক স্নেহ আশীর্বাদ আমার বাবা পেয়েছেন। তিনি দুধ দিতেন কি না, কলকাতা থেকে শারদানন্দ স্বামী এলেই আমার বাবার ডাক পড়ত, দুধের জন্য মা বলতেন। আমিও যেহেতু মায়ের বাড়িতে ঘটিতে দুধ নিয়ে, বাবা যখন পাঠাতেন দুধের ঘটি খালি করেই বসে পড়তুম মায়ের দুয়ারে, মাকে পেন নাম করতুম, পা ছুঁয়ে মুড়ি দিতেন, বাড়ির কথা জিজ্ঞাসা করতেন, চলে আসতুম। বড় মিষ্টি কথা ছিল মায়ের, তাই ঘরে ফিরেও বলা যেত না তাকে। ভাবতুম কবে আবার যাব। এই তো বাবা আমার সব কথা বললুম, মুখ্য আমি, আর হাত পাততুম পেশাদের জন্যে। মাও তখন সেটি দিতেন। আর তো কিছু মনে নেই, তবে হ্যাঁ, মায়ের মূর্তিখানি ভুলিনি এখনো। তিনি কে, কোথা থেকে এসেছিলেন, কোথায় বা গেলেন কিছুই জানি না। জানি তিনি আমাদের খুব ভালোবাসতেন। সংসারে মা বাপটিও তেমনটি সন্তানকে ভালোবাসতে পারে না। সন্তানকে গর্ভে এনেও বাবা মা যে ভালোবাসা দিতে পারেন না, মা শারদা সেই ভালোবাসাটি দিতে পেরেছিলেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে মায়ের কথা বলতে গেলে বারবার এটি হয়েছে যে আমার আবেগ, আমার কণ্ঠরুদ্ধ হয়ে যায়। আবার বারবার মাকে বড্ড কাছের মনে হয়, বারবার মায়ের চরণে নিজের চোখের জল দেওয়া ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। তাই আমি মায়ের কথা একটু সন্তর্পণে বলার চেষ্টা করি, খুব একটা বলতে পারি না, বড্ড চোখের জল এসে যায় যে মা আমার বড়, কিছু বলার নেই আমার। বৃদ্ধ এই পর্যন্ত বলেই কেমন যেন একটু আনমনা হয়ে পড়ছিলেন। জিজ্ঞাসা করা হলো, মায়ের মূর্তিখানি যদি এখনো বলেননি তাহলে আমাদের একটু বলুন না, কেমন সে মূর্তিখানি। এবার তিনি উদ্দীপনায় দৃপ্ত হলেন, সম্পূর্ণ নির্বাক, মুখে কথা নেই, একটু ঢোক গিলে বড় আবেগ জড়ানো কণ্ঠে তিনি বললেন, মা সেদিন দয়া করে সরল অকপট ওই বৃদ্ধকে দিয়ে আমাদের জন্য এমন একটা রূপের, অসামান্য রূপের কথা দৃষ্টিপথে এনে দিয়েছিলেন যে ভাবলে আমাদের শিহরণ হয়ে ওঠে। স্বামী অবজানন্দজি লিখছেন, মাতৃদর্শন ধন্য ওই বৃদ্ধের মুখে যা শুনেছিলাম। তিনি বলেছিলেন, একদিনের একটি ঘটনা ছবির মতন আঁকা রয়েছে। আমরা আপনারা এতবার করে শুনতে চাচ্ছ মায়ের কথা, তাই বলছি। আপনারা শোনো, মুখ্য বুড়োর কথা, 4-20 বয়স হলেই দেহের, তো মাথাটা ঠিক আছে মা ঠাকুরানের দয়াতে। খুবই ছোট আমি তখন। ওই যে মাঠ দেখছো, সেই হোতায় যেতুম গরু চড়াতে, আরও সব বাগালরা আসতো। আমাদের গরু বাছর গুনতিতে ছিল মেলা, মাঠময় চড়ে বেড়াতো। আমরা ছেলের দল তখন খেলতাম, গল্প করতাম, বেড়াতাম, গান গাইতাম। বেলা পড়ে এলে আবার ফিরতাম গরু বাছর সব জুটিয়ে নিয়ে। দিনের পর দিন আমাদের ছেলেবেলাটা এইভাবেই কেটেছে। আমরা কোনো দিন মাঠের মধ্যেই শারদা মাকে দেখে ফেলতাম দূর থেকে। সত্যি কথা, ওনাকে তো আমাদের চোখে এমনিভাবেই বেশি দেখেছি। অবশ্য জয়রামবাটি গেছি দুধ দিতে, তবে একটা দিন যে মূর্তি আমরা দেখেছিলাম সে জীবনে ভুলিনি। মা শারদাই আমাদের সবার মা। আমাদের অবোধ গাই বাছুরগুলোরও তিনি ওই একই মা। বলছেন সেদিনের সেই ঘটনা বৃদ্ধ। মাঠে আমরা গরু চড়াচ্ছিলাম সেদিন। ওই দিন মাকে দেখেছিলাম মাঠ ভেঙে
সেই ওই দিকে কোথায় যেন যাচ্ছিলেন, সঙ্গে একটা ছেলেও ছিল, মার আগে পিছে হাঁটছিল। তখনও দুপুর হয়নি গো, বেশ চড়া রোদ্দুর মাঠে, মার মাথায় কাপড় ঠিক যেন লক্ষ্মী ঠাকুরন। মার সঙ্গে কিছু না কিছু পেশাদ মিষ্টি টিষ্টি থাকতো। আমরা যেই তার কাছে যেতুম অমনি হাত পাততুম পেশাদের জন্য। মাও তক্ষুনি হাত ভরে পেশাদ দিতেন, ওতেই খুশি হয়ে নাচতে নাচতে চলে যেতুম। জানতুম নি তখন ইনি কে, পেশাদেই তুষ্ট ছিল। ঠিক সেই দিনই বেলা পড়ে আসতেই আকাশ জুড়ে মেঘ দেখা দিল। বোধহয় চৈত্রের বৈশাখ মাস, ঝড়ের মাস সেটা বর্ণনা করছেন অপূর্ব। ঘন ঘটা করে মেঘ যেমন ছেয়ে ফেললো, একেবারে অন্ধকার হয়ে গেল পৃথিবীটা। বাতাস ছুটতে শুরু করলো, আমাদের গরু বাছুর ভয় পেয়ে দৌড়াদৌড়ি। তখন আমরা ঝড়ের মধ্যে নাজেহাল, নিজেদের সামলাবো না গরু বাছুর সামলাবো। কি আশ্চর্য, উড়ি মধ্যে দেখি মা উপস্থিত আমাদের ঠিক মাঝখানটিতে। ঝড় বাতাসে প্রলয় শুরু হয়ে গেছে। মা শান্ত একখানা লক্ষ্মী প্রতিমার মতন একটা বট গাছের তলায় দাঁড়ালেন। আমরা সবাই একদিক এদিক ওদিক ছোটাছুটি করছি। তিনি আমাদের সবাইকে আয় আয় ভয় নেই বলে ডাকলেন। এর ডাক তো আজও আমরা শুনছি মা, যে সত্যি আমাদের ভয় নেই, আমাদের সে ভয় থাকতে পারে না। বলছেন আয় আয় ভয় নেই বলে ওই গাছের তলায় ডেকে নিলেন। অতগুলো ছেলে আমরা মায়ের গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে পড়লাম। আর বলবো কি বাবা, আমাদের গরু বাছুরগুলো মায়ের ডাক শুনে দলে দলে ওই গাছের তলটিতে আশ্রয় দিল। কৃপাঙ্কুরু মহাদেবী, তার যে কৃপা, তার যে দয়া, ওই গরু বাছুরগুলোরও মা, ওই ইতর জন্তু জানোয়ারেরও মা। হ্যাঁ বাবা, আমি ইতর জন্তু জানোয়ারেরও মা, আমি যে সর্বজনের মা। আমার যে মা নামটিতেই প্রসন্নতা, আমার যে মা ডাকটিতেই অভয়। মা ডাকছেন আয় আয় ভয় নেই। আমরা যেমন ওই ডাকে ছুটে এসে তার আঁচল তলে আশ্রয় পেয়েছিলাম, তেমনি গরু বাছুরগুলো মায়ের চরণ তলে অভয় আশ্রয় পেয়েছিল সেদিন। প্রচণ্ড শিলাবৃষ্টি বজ্রপাত শুরু হলো। সেই ভয়ঙ্কর দিনে স্বয়ং মা আমাদের সবাইকে দুহাত বাড়িয়ে আগলে রেখে জানিয়ে দিয়েছিলেন ভয় নেই, ভয় নেই। আপনারা জয়রাম বাটি থেকে এত দূরে এই রাত্রির বেলায় এসেছো দুটো মায়ের কথা জানতে। আমি তো কিছুই জানি না, তখনই কিছু বুঝিও নি, তাই আর বলতে পারবো কি বাবু। বৃদ্ধের কণ্ঠ বাষ্পরুদ্ধ। জ্যোৎস্নার মৃদু আলোতে আমরা অপলক নয়নে তাকিয়ে আছি তার মুখের দিকে। দেখেছিলাম লাঠিগাছার ডান হাতে দৃঢ় মুষ্টিতে ধরে, তাতেই দেহভার ন্যস্ত করে একটু কোমর সোজা করে অশ্রু গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। সেই বৃদ্ধ চলে গেছেন অতীতের সেই চৈত্রের অপরাহ্নে, যেখানে তিনি পেয়েছিলেন সুনিশ্চিত নিরাপত্তা। তার মনে হয়েছিল যে তার সকল রোমকূপের মাঝে সেই অনুভূতি, স্বীয় দুই অভয় বাহু প্রসারিত করে মা আগলে রেখেছেন সবাইকে। সংসার প্রান্তরের মাঝে ঝড় জল বিদ্যুৎ বজ্র থেকে রক্ষা করছেন আমাদের সকলকে। অনাহত ধ্বনির মতন সেই নাদধ্বনি আজও যেন আমরা শুনতে পাচ্ছি, আয় আয় ভয় নেই। এবার তিনি ফিরলেন, হাত জোর করে বিদায় চাইলেন। আপনারা তবে এসো, এখন রাত হয়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে। এই তো যা বললুম, বেঁচে আছি অমনি মাঠের মাঝখানে যেন দিশেহারা। তবে বর্ষা, যে মায়ের এই দুখানি বেড়ে আছে, আমাকে এটা টের পাই। আপনারা মার বাড়িতে আছো, কত ভাগ্য। আমাকেও মা ডাকছেন শুনি, আয় আয় ভয় নাই। অভয় এই ডাক, এটি একটি বাণী নয়, এটি একটি বাক্য। ব্যাখ্যাস্বরূপা সারদা স্বয়ং, তিনি শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণা সারদা। তিনি মন্ত্রের অধিষ্ঠাত্রী মাত্র নন, তিনি সাক্ষাৎ প্রাণ মন্ত্র রূপিণী। ভয় নেই বলে দুহাত বাড়িয়ে তিনি শরণাগত দীন ও আর্তজনকে রক্ষা করেন। অভীতিকরং ভুবনীশিম
সারদার এইটি প্রকৃষ্ট দেন, অভীতির দোতনাই তার দুই হাতে, তিনি অভীতি। আয় আয় কেবলমাত্র মাঠের রাখাল ছেলেদের উদ্দেশ্যে নয়, সংসারের প্রান্তরে খেলায় মত্ত সকল জীবনের জন্য সে আহ্বান নিত্যকাল অনুরণিত। কামনা বাসনার বিপুল ধুলায় যখন আমাদের দৃষ্টি আচ্ছন্ন হয়ে আসে, যখন গ্লানি, প্রতারণা, দারিদ্র্যের দুর্বার ঝড় আমাদের জগতের বাঁচার অধিকার কি উড়িয়ে দিতে চায়, যখন শোক, অভাব, বেদনার অশ্রুপাত আমাদের প্রবল ধারাবর্ষণের মতন জীবনকে ক্লিন্ন ক্লিশিত করে তোলে, তখন যদি কেউ আন্তরিক শ্রবণোন্মুখ হয়, অবশ্যই তার কর্ণগত হবে আয় আয় বাছা আয়। মধুরিমাময়ী মা শারদা, বৃক্ষ ইব স্তব্ধ দিবি তিষ্ঠতি এক। অর্থাৎ অশান্ত অভিতাপিত সংসার ক্ষেত্রভূমি মাঝে শান্ত সুসাম্য এক দ্রুমতলে স্বমহিমায় বিরাজিতা শারদা যেন নিরন্তর নিরবধি ডেকেই চলেছেন। তাতে কোনো অভিমন্ত্রণ এইটি আছে যে, ওরে কে আছিস তোরা দৈনার্তি ভীত ভবতাপ দগ্ধ, শান্ত হবি আয়। কে আছিস চারণ আশ্রয় আয়, তোরা জিরিয়ে নিবি বিগত শ্রম অমল হবি আয়। ভব ব্যাধি পীড়িতরা ছুটে আয়, নিরাময় হবি আরোগ্য স্নানে। মা শারদার সেই আরোগ্য স্নান আমাদের সত্যি সত্যি যেন বারবার মনে করিয়ে দেয় যে তিনিই তো সেই নিরৈশ্বর্যের বিগ্রহ, যিনি আমাদের বারবার রামকৃষ্ণ গতপ্রাণা হয়ে জগতের মাঝে চিনিয়ে দিয়েছেন যে তিনি স্বয়ং। বেদে, উপনিষদে, ভাগবতে আমরা যা পাই সব সেই শারদারই এক প্রতিমূর্তি। যেন তিনি আমাদের কাছে আনন্দময়ী রূপে, আমাদের কাছে, জগতের কাছে সেই বার্তাটি তিনি দিয়ে যান যে সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের জীবোদ্ধারক শক্তি মূর্তিমতী হয়েছেন এই শারদার মধ্যে দিয়ে। সেই জন্যেই আমাদেরকে বারবার তিনি যেন আশ্বাস দিয়েছেন, তিনি আমাদের বারবার সত্যি কথা বলতে কি অভয় দিয়েছেন, আমাদেরকে বারবার সেই আশ্রয় অভয়ের মধ্যে থেকে এগিয়ে নিয়ে যাবার বার্তাটি দিয়েছেন। তিনি সত্যি সত্যি তার এই করুণার মধ্যে দিয়ে যেন আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ হচ্ছেন সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজ করে না যদি না পাওয়ার থাকে। শ্রী শ্রী মা শারদা সত্যি সত্যি আমাদের কাছে সেই পাওয়ার, তিনি আমাদের কাছে সেই শক্তি, তিনি আমাদের কাছে সেই ইষ্ট রূপে বারবার আবির্ভূত হন। তিনি আমাদের সেই চারটি মহাবাক্য যেন শারদা উপনিষদের মূল কথা, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ঠাকুরকে ডাকো, আর আমি রইলুম। অর্থাৎ আমাদের সৎসঙ্গ করতে হবে, আমাদের ভালো হতে চেষ্টা করতে হবে, আমাদের ঠাকুরকে ডাকতে হবে, আর এই তিনটের পরেও যেটি থাকছে সেটি হচ্ছে আমি রইলুম। শারদা উপনিষদের এই মহাবাক্য আমি রইলুম আমাদের এই 345তম দিনে এসে বারবার মনে করিয়ে দেয় শ্রী শ্রী মাই আমাদের একমাত্র উদ্ধার করতে। তাকে ভুয়ো ভুয়ো প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।